না বলে পারছি না। হরিদাসকে যন্ত্রণা দিয়েছে কারা? বাইরের লোক না আমার ঘরের লোক? এক কথা বলেন না কেন? হরিদাসকে কি কাজী সাহেব মেরেছে না আমাদের ধর্মের লোকে মেরেছে? কাজীর কাছে নালিশ কারা করেছে? এই মা, আগের ইনজেকশনের কথা ভুলে গেছো নাকি? আজকে আমাদের সারা পৃথিবীতে অশান্তি বিরাজমান, শান্তি নিঃস্ব হয়ে যাচ্ছে। আজ থেকে 10 বছর আগেও যতটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মানুষের মধ্যে যে সম্প্রীতির বন্ধন ছিল, এখন নামে মাত্র কিছু সেকুলার আছে, কিন্তু আদতেও হিংসা যায়নি, হিংসাটা আরো বেড়ে চলছে। কিন্তু কিছু সেকুলাররা পাচাটা কুকুর হয়ে নিজের পিতাকেও বিক্রি করার জন্য বসেছে এই সনাতন ধর্মের মধ্যে। ওরা নিজের অস্তিত্ব হারাতে বসেছে সেকুলারগিরি করে, পাচাটা কুকুর হয়ে। তাদের পাচেটে নিজের ধর্মকে বিসর্জন দেওয়ার জন্য আমরা অনেকেই অভ্যস্ত হয়ে গেছি। সেটা কি করে? নিজেদের ধর্মের মধ্যে ভাগ সৃষ্টি করার জন্য অন্য ধর্মের এজেন্টরা আমাদের সনাতন ধর্মের মধ্যে ঢুকে গেছে। সেই এজেন্টগুলো সনাতনীদের বিভক্ত করার জন্য এখন উঠে পড়ে লেগেছে। এটা আমি আপনাদের সনাতনী হিসাবে, মত পথ যে যেভাবে ভজন করুন, এটা কোনো বলা এবং কাউকে ছোট করে দেখার অধিকার আমার মতো গোপীনাথের নেই। কে শৈব, কে শাক্ত, কে গানপত্য, কে মতুয়া, কে বৈষ্ণব, এটা আমি চিনি না, জানি না। আমি জানি যে সনাতনী সেই আমার আপনজন, যে সনাতনী সেই আমার আপনজন। বলো না গো রাধে রাধে। এখানে কে মতুয়া, কে বৈষ্ণব, কে শৈব, শাক্ত, গানপত্য, আমি এটা জানি না। এটা আমার চেনার দেখার দরকার নেই। এই বাচ্চাগুলোকে কিন্তু সরাও, সরাও। খাতিরে ধর্ম রক্ষা পায় না। আর মায়েরা, তোমরাও বাচ্চাদের সাথে কথা বলো কেন? কথা যেটা বলছি না ভালো না লাগে উঠে চলে যাও। যে কথাটা বলছি এখন কাজে লাগবে না, এটা না শুনলে তোমার মা এই অন্য জাতির সাথে চলে যাবে, কিচ্ছু করতে পারবা না। এই কথা শোনো, জাতি গঠন করো, জাতীয় চেতনা উদ্বুদ্ধ করো, হিংসা ভুলে যাও, নিজের জাতিকে রক্ষা করবার জন্য প্রাণ বিসর্জন দিতে হলেও এগিয়ে লাগো, এগিয়ে যাও। তাহলে যদি তোমরা কিছু পেতে পারো, না হলে বিভক্ত যতদিন থাকবে লাথি খেতেই হবে, কোনোদিন কিছু করতে পারবে না। পারবে বাবা? হবে, লাথিটাই সার হবে, আর কিচ্ছু পাবে না। বিভক্ত ছাড়ুন। আমার একটাই কথা, মত পথ বহুবিধ থাকতে পারে, কিন্তু আমি সনাতনী, আমি সনাতনী। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতনকে অস্বীকার করে, জানবে তার জন্মে ভেজাল আছে। সনাতনে জন্মগ্রহণ করে সনাতনকে অস্বীকার করার মতো যোগ্যতা কারণেই। মদ বহুবিধ হতে পারে, আপনার আমার এক মায়ের 4টে ছেলে, তারই তো চেহারাই 4 রকম। এক আছে বাবা? 4 রকম নয়? তাহলে আমাদের ভজন যে যা, ভজন হচ্ছে ঘরে গোপন, ভজন বাহিরে দেখাবার নয়। আমরা বাহিরে সবাই কি রাধে রাধে জোরে বলতে হবে। ভয় পাচ্ছেন নাকি? তাই মুখ দিয়ে কথা বেরোয় না। কি সনাতনী না আপনারা? সনাতনী কি ওই হিজড়ার বাচ্চা নাকি? সনাতনের ঘরে জন্ম মানে আমি কি সিংহরাবে হুঙ্কার দিয়ে চলতে হবে। বীর পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছি, কা পুরুষের বাচ্চা নই। সনাতনের ঘরে জন্ম, বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লবয়তে, বহু বহু জন্ম অতিক্রম করার ফলে আমাকে আজকে ভগবান করুণা করে এই শাশ্বত সনাতন ধর্মে আমার জন্ম দিয়েছে। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর সেই সাধনার জন্মকে, সেই সাধনার ধর্মকে যারা অস্বীকার করতে চায়, জানতে হবে, আর কিছু বলবো না, পরিচয়বিহীন ওইটা, আর কিছু বলবো না। আর যদি এর মধ্যেও কেউ থাকেন তাহলে ওই দলেই পড়ছেন, আমার কিচ্ছু না। তাহলে এখানে আমার কথাটা, আমাদের বিভক্ত হওয়া যাবে না। এই বিভক্তর কারণে এই সনাতন জাতি ক্ষয়িষ্ণু। আজকে বিভক্ত হওয়া
যারা করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে। বিভক্ত হওয়া কোনো সনাতনীর কাজ নয়। যারা মনে করেন আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, আমি গোপীনাথ যদি দ্বিধাদ্বন্দ্ব করি তাহলে জেনে রাখবেন আমিও সাধু নই, আমিও ধার্মিক নই। আমার কথা বলছি, আমি গোপীনাথ, আমার বাবাও যদি করে, আমার বাবাকেও আমি তৎক্ষণাৎ ত্যাগ করতে বাধ্যতা কি বোঝাই? এই পিতা সনাতনের কে অস্বীকার করলে তাকেও আমি পিতা বলতে পরিচয়টা দিতে হবে, কিন্তু আমি তাকে মর্যাদা দেব না। তো এজন্য এই লীলাটা বললাম কেন? হরিদাস বলছে, কি বলছি, আমি হরিনাম ছাড়তে পারবো না। কাজী সাহেব বলছে, হরিদাস তোমার এই স্বাভাবিক মৃত্যু দেব না। বলছে কি? বলছে তোমাকে বাজারে বেত্রাঘাত দিয়ে মৃত্যু হবে। কয় বাজারে? এটা বোঝেন তো, বাজারে বেত্রাঘাত কাকে বলে? ওই এক একটা হাটে যতগুলো লোক থাকবে সবাই বেত্রাঘাত করবে। তাহলে এইভাবে 22টা বাজারে বেত্রাঘাত করলে পরে সে বাঁচবে? বাঁচবে নাকি? তিলে তিলে মারানো। হরিদাস বললেন, কাজী সাহেব খণ্ড খণ্ড করো দেহ, যদি যায় মোর প্রাণ, তথাপি না ছাড়বো বদনে এই মধুর হরিনাম। খণ্ড খণ্ড করো দেহ, যদি যায় প্রাণ, তথাপি না ছাড়বো বদনে এই মধুর হরিনাম। হরিনাম আমি জানিয়ে দিতে চাই, সারা বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন যজ্ঞ, আমি কোনো রাজনীতিক কথা বলছি না, আমার জাতির অধিকারের কথা বলছি। আমার জাতির অধিকারের কথা বলছি। আমি কোনো রাজনৈতিক কোনো ধর্মকে ছোট করে নয়, কোনো রাজনৈতিক নেতাকে ছোট করার জন্য নয়, কোনো দলকে ছোট করার জন্য নয়। আমি বলছি যেভাবে সারা বাংলাদেশে এই হিন্দু নিধনযজ্ঞ শুরু করে দিয়ে গেছে, এখনো শেষ হলো না। এই নরখাদক ইনুস যেভাবে হিন্দু নিধনযজ্ঞ শুরু করে দিয়ে গেছে, মব সৃষ্টি করাটা এইটা এই বাংলার বুকে এই নরখাদক ইনুস সৃষ্টি করে দিয়ে গেছে, আজ পর্যন্ত বন্ধ হচ্ছে না। এই হাতে গোনা 3 দিন আগেও এই গোপালগঞ্জের ঘটনা, এই যে পিঞ্জুরি না, পিঞ্জুরি কোটালীপাড়ার মধ্যে যে ঘটনা ঘটেছে, মব সৃষ্টি করে, ওটা কোনো ধর্ম অবমাননা নয়। নির্বোধ ধর্ম অন্ধ যারা, গাধার মতো যাদের জীবন যাপন করছে, তারা বলছে এটা যে ধর্ম অবমাননার কথা বলে চাকরিচ্যুত করা, মানে সনাতনীদেরকে সব জায়গা থেকে চাকরিচ্যুত বঞ্চিত করার একটা পাইতারা চলছে, একটা সন্ত্রাসী গ্রুপ। এই সন্ত্রাসী গ্রুপ ওই সাতক্রিয়া গৌরাঙ্গ বাবুকেও এই একই ধর্মীয় অবমাননার নাম। সারা বাংলাদেশে যতগুলো ধর্মীয় অবমাননা, তাহলে রংপুরে যে আমাদের মূর্তির সামনে অশ্লীল আচরণ করে 2টো ছেলে যেটা করেছে, এটা কি সরকারের চোখে পড়েনি? এটা সরকার কি এখন অন্ধ হয়ে বসে আছে? আইন প্রশাসনকে অন্ধ হয়ে গেছে? এটা কি ধর্ম মাননা হয়নি? তাকে কেন জনসম্মুখে ফাঁসি দেওয়া হচ্ছে না? তাহলে যদি এটা না দেওয়া হয় তাহলে এটা বুঝবো সরকারেরও কারসাজি, সরকারই আমাদের সাথে বেইমানি করতেছে। কারণ ধর্ম অবমাননার নাম দিয়ে সনাতনীদের যেভাবে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, হত্যা করা হচ্ছে, তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে, এগুলো চক্রান্ত সন্ত্রাসী চাল। সনাতনীরা যাতে এই বাংলাদেশে বাঁচতে না পারে, এরা টেকতে না পারে, এদেরকে তাড়াবার জন্য ব্যবস্থা নিচ্ছে। কিন্তু সনাতনীদের হুঁশিয়ার হয়ে যেতে হবে। আমরা কোনো ধর্মের নিন্দা করব না, তবে অন্যায়কারীকে কখনো আশ্রয় দেব না। আমাদের প্রতিবাদ তুলতে হবে এরপর থেকে, এবং সরকারের কাছে আবেদন জানাতে হবে যে আমাদের বিচারগুলো যেন সঠিকভাবে করে দেয়। কি এটা কি সনাতনী পারবে না? আজকে দল বাড়াতে পারো, গোপীনাথ কি বলছে, গোপীনাথ অমক বলছে, গোপীনাথকে শত্রুতা করো, গোপীনাথের সাথে পারলে এইগুলো বলো, এইগুলো নিয়ে সংসদে গিয়ে 2টো কথা বলো, এইটা কথা বলো। ওই কুকুরের মতো মেলাচ্ছার মতো পড়ে থেকো না। ঠিক, আমি কোনো মতুয়াকে হিংসা করি না, আমি কোনো বৈষ্ণবকে হিংসা করি না, কোনো ব্রাহ্মণকে হিংসা করি না। আমি তাকে ঘৃণা, কুকুরের চেয়েও ঘৃণা করি যে নিজের জাতির অস্তিত্ব রাখতে চায় না। এই শুয়োরের দলকে আমি ঘৃণা করি, ওদের মুখ দেখতে চাই না, যে নিজের জাতির অস্তিত্ব রাখতে চায় না।
কিবা ব্রাহ্মণ, কিবা নেশি, কিবা শূদ্র, কে সন্ন্যাসী, আমার এটা দেখার প্রয়োজন নাই। আমি জানি সে সনাতনী, যে সনাতনীর বিপদে যে না এগিয়ে আসবে, সনাতনীর জীবনকে যে রক্ষা করার জন্য এগিয়ে না আসবে, আমি তাকে 4 পয়সার মূল্যায়ন করি না। ভাগবতীয় কথার মধ্যে কেন এটা বলছি জানেন? জাতীয় চেতনা জাগুক, নিজের অস্তিত্ব খুঁজে পান, নিজের অস্তিত্বকে ধরে রাখুন। আর আজকে নিজেরা ধর্ম নিয়ে, এই ধর্মই হচ্ছে যত অশান্তির মূল। ব্যবসায়ীদের এই ধর্ম পুঁজি করে ধর্ম ব্যবসা শুরু করেছে। এই বদমাশগুলোকে সনাতন ধর্মের থেকে চিহ্নিত করে এদেরকে পিটাতে পিটাতে তাড়াতে হবে। যারা ধর্ম ব্যবসায়ী, নিজের অস্তিত্ব লড়াই করতে হবে, সব হিংসা ভুলে যেতে হবে। কে কোন মত পথ আছে ওটা নয়, এখন আমাদের বাঁচার লড়াই। কে নমশূদ্র, কে ব্রাহ্মণ, কে কায়স্থ, কে ক্ষত্রিয়, এটা আমি চিনি না। আমি চিনি আমার সনাতনী। কি বাবা? আমি চিনি আমার, জোরে হবে, আমি চিনি। হে সনাতনী যুব সমাজ, তোমরা ফেসবুক ব্যবহার করো, কোনো ধর্ম নিয়ে তোমাদের আলোচনা করার দরকার নেই, কোনো ধর্ম নিয়ে না। কেন? তোমার ধর্মে কম আছে নাকি? তুমি অন্য ধর্মের কথা বলতে যাবে কেন? কুকুরে কামড় দেয় মানুষের পায়ে, কুকুর কি মানুষে কি কুকুরের পায়ে কামড় মারে? তো যদি তারা আমাদের ধর্ম নিন্দা করুক, আমরা তাদের ধর্ম নিন্দা করব না। আমার সনাতন শিক্ষা দিয়েছে কোনো ধর্মকে নিন্দা করা যাবে না। এজন্য আমি বলছি, আমি আমার জাতিকে বলছি, আপনারা এখনো নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য আমরা সংখ্যালঘু, আমাদের সরকারের কাছে আবারও সংখ্যালঘু আইন প্রণয়ন করতে হবে, সংখ্যালঘু নিরাপত্তা আইন দিতে হবে। সংখ্যালঘু নিরাপত্তা আইন যদি সরকার না দিতে পারে তাহলে বুঝবো সরকার ব্যর্থ। কারণ আমরা এখন কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আজকে ভাবছেন আপনি ঘরে ভালো আছেন, প্রতিনিয়ত লাভ জিহাদের প্রলোভনে ফেলে সনাতনী মেয়েদের, ছেলেদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে। আমি আজকে আপনাদের এই জনসম্মুখে আর একটা বার্তা দিয়ে যাচ্ছি, যদি 3টা বাচ্চার মাও যদি ধর্মান্তরিত হয়েছিল, 3টা বাচ্চা হয়েছে, সেও যদি আবার সনাতন ধর্মে ফিরে আসতে চায়, আমি তাকে কন্যা রূপে গ্রহণ করে নেব, এতে আমার কোনো বিপদ নেই। আমি গোপীনাথ কন্যা রূপে তাকে গ্রহণ করে নেব, আমার পরিচয়ে সে পরিচিত হবে। তবু যদি সে স্বধর্মে ফিরে আসে তাকে আমরা গ্রহণ করব। কি রাধে রাধে করা যাবে কি না? কি আপনারা একমত তো? করা যাবে না? কারণ আপনার ছেলে বাড়ি থেকে ভুলবশত আপনার সাথে ঝগড়া করে 3 বছর বাড়ি ছাড়া হয়ে গেছে, 10 বছর বাড়ি ছাড়া হয়ে গেছে। 10 বছর পরে যদি ছেলে বাড়িতে আসে, আপনি ঘরে তোলেন না? তোলেন কি না? তাই ওই যারা ধর্মান্তরিত হয়েছে ওরা কিন্তু নিজের জ্ঞানে যায়নি, ওর ব্রেন ওয়াশ করে নেওয়া হয়েছে। সেই ধর্মান্তরিত ব্যক্তি যন্ত্রণা পেয়ে যদি আবার স্বধর্মে ফিরে আসতে চায়, এই মূর্খ সমাজ এখন নিতে চায় না। না, নিতে হবে। যদি কোনো ব্রাহ্মণ বলে যাকে নেওয়া যাবে না, ওই ব্রাহ্মণকে ত্যাগ করতে হবে। যদি কোনো পণ্ডিত বলে ওই পণ্ডিতকে ত্যাগ করতে হবে। যদি কোনো সাধু বলে ওই সাধুকে ত্যাগ করতে হবে। কিন্তু তথাপিও আমার জাতিকে রক্ষা করার জন্য তাকে আমরা সম্মার্ধনা জানিয়ে আমার ধর্মের দেবীকে আমরা আবার ফিরিয়ে আনব। পারবে না? রাধে রাধে। ও বলবেন, অনেক অনেক মুরব্বীরা বলবে, ভাগবতের ভিতরে এই কথা বললো গোপীনাথ, ঠিক বলে না। আরে যারা বলে না ওরা ব্যবসায়। ভাগবতের কথার মধ্যে জাতীয় চেতনা কথা বললে যদি আগামীতে আপনারা না আনেন, উচিত কথা বললে, তাহলে তো ব্যবসা কমে যাবে। আমার ব্যবসার চিন্তা নাই। সত্য বলে যদি আমার মৃত্যু ঘটে তাতে আমার কোনো ভয় নেই। তবু আমার জাতির জন্য আমি প্রাণ বিসর্জন দিতে জন্য প্রস্তুত। আমি প্রস্তুত। মৃত্যুকে আমি পরোয়া করি না। মরে আগেই বসে আছি, মরে আগেই বসে আছি। মরার আর মরার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তবে সবচেয়েতে একটা বার্তা দেখেছিলাম, আমার কোন ছেলেটার জন্য একটা মোবাইলে আমি দেখতে দেখতে, ওরা দেখতেছিলাম, বলছি কী দেখোস? তো ঠেলতে ঠেলতে সর সর করতে করতে দেখি কি একটা পাখি, চোখ বেয়ে জল পড়ছে, আবার রক্ত পড়ছে, একটা তীর ঢোকানো। তো নিচে একটা হিডিং লেখা আছে, বলছে দেখুন, আর একটা পাখিকে বলতেছে, দেখো আমার যখন তীরটা লেগেছে না তখন কোনো ব্যথা পাইনি, তখন আমার কোনো কষ্ট হয়নি, কিন্তু কষ্ট হয়েছে কখন জানো? কখন? বলে আমি যখন পিছন দিকে তাকিয়ে দেখলাম যে তীরটা আমাকে লাগিয়েছে ওই লোকটি আমার বড় চেনা।
কথাটা একটু ভালো করে ঢুকাবেন। ওই লোকটি বড় চীনা। যখন এই কথা বলছে, তো এই কথা থেকে আমরা কি বললাম, বুঝলাম কথাটা কি বুঝতে পেরেছি? তা আমার অন্য কোনো কষ্ট না, আমার কষ্ট হচ্ছে যে জাতির জন্য ছোটবেলা থেকে সংগ্রাম করে এই পর্যন্ত এই জাতির জন্য লড়াই করছি, আর এই নির্বোধ জাতির কিছু দালালগুলো বেরিয়েছে, এই দালালগুলো আমাকে বদনাম করছে, আমাকে নিয়ে কুচ্ছ রটনা করছে। এই দালালগুলো এদের স্বার্থে বেঘাত ঘটে, স্বার্থের জন্য এরা করছে। কিন্তু আমি আপনাদের চরণে হাত রেখে বলছি, আমি আমার নিজের স্বার্থের জন্য কোনোদিন কোনো পথ চলিনি, আর চলবো না। যেন গৌরহরি আমাকে যেন নিজের স্বার্থের জন্য যেন একটা পথ যেন পথ চলালে সেখানেই যেন আমার মৃত্যু হয়। তবু আমার জাতির মুখে একটু হাসি ফোটাতে চাই। জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো, এটা এই বাংলার বুকে এই দুরাচারী তুলেছে, সেটা করেও দেখিয়ে দিয়েছি, অনেক জায়গা করিয়েও দেখে দিয়েছি। কিন্তু আমার দুঃখ ওখানে নয়, আপনাদের আত্মচেতনাবোধ জাগাতে হবে। হরিদাস বলছে, খণ্ড খণ্ড কর দেহ যদি যায় প্রাণ, তথাপি না ছাড়বো মুখে এই হরিনাম। তো আমরা সনাতনী, যত ভয় দেখানো হোক সনাতনকে ছাড়বো। রাধে রাধে, মনে থাকবে তো? যে যেভাবে ভজন করুন, হিংসা ভুলে যান। আমি আপনাদের কথা বলছি, আজকে প্রেমিক কবি অশ্বিনী গোসাই, আমি গোপীনাথ বলছি না, এটাই মুখের কথা নয়, আমি অন্তর থেকে বলছি। এ কথাটা আগেও একবার বলেছিলাম, যেদিন গুরুচাঁদ ঠাকুরের লীলায় গুরুচাঁদ ঠাকুর যাই আমাদের বুঝাতে আসলেন, আমরা তার বিপরীত বুঝে বসে আছি। গুরুচাঁদ ঠাকুর আমাদের যা দিতে এসেছেন, অন্ধর দেশে কলম বিক্রি করেছেন আমার গুরুচাঁদ ঠাকুর। কারণ আমরা হচ্ছি অন্ধ, আমাদের মানুষ করবার চাইলে কি হবে, আমরা গুরুচাঁদ ঠাকুরের চেয়ে এখন কিছু কিছু লোক বেশি বোঝার চেষ্টা করছি। ঠাকুর তিনি যে আমাদেরকে দিক শিক্ষা দিয়েছেন, যে কথা বুঝাতে চেয়েছেন, সেটা আমরা মেনে নিতে পারছি না স্বার্থের জন্য। এই গুরুচাঁদ ঠাকুর যে অশ্বিনী গোসাই কর্তার কথাটা, অশ্বিনী কর্তার কথাটা একটু না বলে পারছি না। সময় প্রায় ঘনিয়ে এসেছে, আমার আগামী দিনও প্রোগ্রাম আছে। আপনারা দেরি করে পাঠ শুরু করেছেন, এজন্য একটু কম পাবেন, উপায় নেই। আর যদি আগের থেকে শুরু করতেন আরো আধা ঘন্টা 1 ঘন্টা বেশি কথা বলতে পারতাম। এটা আমার কোনো দোষ না, যেমন দেবেন তেমন পাবেন, আমার কি।